আপনারা সবাই বসা শেষ করেন, আমি এরপরে ঘন্টাখানেক পরে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। না, বসতে তো 1 ঘন্টার মতো তো লাগবেই। অনেক দূর থেকে আগাইতেছে তো। ঠিক আছে, আপনি কি আসতেছেন না যাইতেছেন? হাজি মহসিন নিজে উঠে আরেকজনের জায়গা দিতে আছে। দয়ালু মানুষ। হ্যাঁ, এসব মানুষ তো এখন পাওয়াই যায় না। আচ্ছা যাও, বৈশা গেছে। হ্যাঁ ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু আগে চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, রাস্তাটা বন্ধ করে দেওয়ার দরকার নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। এখন মাইকটা যেমন আছে এমন রাখো, আর ধরবা না। হ্যাঁ, মাইকম্যানকে সরাই দিতে হবে, ওরা ধরবেই, ওরা স্বপ্নেও নাকি এমন করে। হ্যাঁ, তোমরা আর ধরবা না, আমাকে না বললে আর ধরবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় যারা মোবাইল ধরে রেখেছেন, আপনি কি মনে করতেছেন রেকর্ড হচ্ছে? আপনার সাথে সাউন্ড কানেকশন নাই তো, তো শুধু শুধু আপনি আমার দিকে তাকান একবার, এটার দিকে তাকান 50 বার, তো লাভ কি? বন্ধ করেন, কথা বুঝেন নাই, বন্ধ করে দেন। ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার, করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তোরা জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম, সব কিছুর মতো পাইলাম, তোমার মতো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই।
তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই। আমরা বিশ্বাস করি আমার নবী শেষ নবী, ঠিক কিনা? এবং আমরা এটা বিশ্বাস করি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ক্রমধারায় সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আমাদের মাঝ পর্যন্ত পাঠিয়ে দিলেন। আমাদের যিনি নবী, আপনার নবী, আমার নবী, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে পাঠালেন। নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা,
তখনও নবীর নবুয়ত প্রকাশ পান নাই। 40 বছর তার ছুঁই ছুঁই। নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত নবী চলে গেলেন জাবালের নূর। মক্কার নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু প্রান্তে একটা গুহা, নাম তার হীরা গুহা। আল্লাহর নবী তিনি চলে গেলেন হেরা গুহায়, তিনি ধ্যানমগ্ন। তিনি সেখানে বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে আলোতে নিয়ে আসা যায়, কেমন করে মানুষগুলোতে গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কেমন করে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। ভাবনার অতল গভীরে হারিয়ে যান আমার নবী। আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তখন বয়স 55। প্রতিদিন তিনি ওই নবীর জন্যে চামড়ার ব্যাগে ভরে পানি নিয়ে যান, আর পটলায় করে তিনি রুটি বানিয়ে নবীকে দিয়ে আসেন। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, সময় গড়িয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডেকে এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে পরিচয় আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজ সন্তানের নামের সাথে বাবার নাম জড়িয়ে বলা হয়। আল্লাহর নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সবাই নবীকে ডাকতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয়ে কম্পমান। মুসলমান, নবী দৌড়ে দৌড়ে চলে গেলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবীর গালগুলো হয়ে গেছে লাল, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, স্বামী আমার, উনি তো তখনও জানেন না আমার নবী যে নবীর প্রকাশ পেয়ে গেছে, নবুয়ত প্রকাশ পেয়ে গেছে। তিনি বললেন, স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আম্মাজান খাদিজা বড় প্রভাবশালিনী মহিলা ছিলেন। ওনার উপাধি ছিল তাহেরা, উনি ছিলেন পবিত্রা। যদিও এর আগে 2 জন স্বামী তার ইন্তেকাল করেছেন। আমার আম্মাজান সুন্দরী রূপসী গুণবতী মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আল্লাহর নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। তাহলে ভয় পেয়েছেন কেন? আল্লাহর নবী ডেকে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছে, ও আমাকে ডেকে বলে আমি নাকি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আম্মাজান খাদিজা প্রথম অনুসারী হয়ে গেলেন। আল্লাহর নবীর মনে বড় ভয়। 360 দেবদেবীর বিরুদ্ধে এক আল্লাহর কথা যদি বলা হয়, না জানি কি বিপদ হয়ে যায়। তিনি চুপি চুপি একাকী একাকী দিনের চিন্তা করছেন। নবীর চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, জরুরি কথা আছে। কয়, কি জরুরি কথা? কয়, চলো এক পার্শ্বে চলে যাই। আবু বকর সিদ্দিককে নবী আড়ালে চলে গেলেন। ডাক দিয়া কয়, আবু বকর,
আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক মুচকি হেসে কয় এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি বুঝি নাই ঘোষণা যে চলে এসেছে, আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। সংখ্যায় দিন দিন বাড়তে শুরু করলো। আম্মাজান খাদিজা, আবু বকর সিদ্দিক, নবীর চাচাতো ভাই হযরত আলী, সুবহানাল্লাহ কয় না? দিন দিন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কেমন করে যেন প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার আগে আল্লাহর নবী হযরত আলীকে পাঠিয়ে সবাইকে ঢাকালেন। তৎকালীন জামানায় কোনো জরুরি খবর, বিপদের খবর, খুশির খবর দেওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল। সাফা পাহাড়ের উপরে তারা উঠে যেতেন, সবাইকে ডেকে বলতেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন, ডাক দিলেন দেশবাসী, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার বংশধরেরা, জরুরি কথা আছে, চলে আসো। সবাই আসলেন। আবু বকর, আবু জাহেল, উতবা, সাইবা, ওমর, উসমান, সব যারা নবীর আপনজন, বংশধর, এলাকাবাসী, দেশবাসী, যাদের কানের কাছে খবর গেল দৌড়ে দৌড়ে আসলেন। নবীর একটা আকর্ষণ ছিল, যদিও নবীর তখনও নবুয়ত সবাই জানে না, কিন্তু সবাই মিলে তারে ডাকত আল আমিন, সবাই মিলে ওনারে ডাকত সাদেক। তিনি বিশ্বাসী, তিনি সত্যবাদী, তাকে উনি ছিলেন সবার আদরের ধন। উনি ডেকেছেন পরম যত্নে মর্যাদার সাথে। সবাই হাজির হয়ে গেলেন। নবী বললেন আপনাদেরকে ডাকার একটা কারণ, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল সৈন্য দাঁড়িয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন না? সবাই মিলে চিৎকার করে বলে দিল তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, আজকে বিশ্বাস না করার কোনো কারণ না। তুমি তো কোনোদিন মিথ্যা বলো না, তো তুমি আজকে যদি বলো পাহাড়ের ওই পাশে একদল সৈন্য আছে, তাহলে বিশ্বাস করবো না কেন? অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন সৈন্যবাহিনী যত ক্ষতি করতে পারত, এর চাইতে বিপদের ভিতরে তোমরা দেশবাসী আছো। তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, তোমরা জানো না এই দেবদেবীদের করার কোনো ক্ষমতা নাই, না আছে কোনো পাওয়ার, না আছে ভালো মন্দ দেওয়ার ক্ষমতা। সুতরাং তোমরা সবাই মিলে আমার সাথে স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী যখন এভাবে ডাকলেন সবাই দল বেঁধে ইসলাম গ্রহণ করে ফেলছে না? কথা বলেন, গ্রহণ করছে? কথা বলবেন না সবাই? যারা মঞ্চে আছেন ওনারা মনে করছে কথা না বললেও হবে, ওনার যে বৈশা রয়েছে এটাই তো বেশি, ওনার যে বালিশ এটা ঘুমায় নাই যে এটাই তো কপাল ভালো। আমার দিকে একটু ঘুরে বসতে হবে, আমার দিকে, বুঝেন নাই? ঘাড় বাঁকা করতে বলি না, ঘুরে বসতে পারছি, পরে তো আপনার থেরাপি দিয়ে নামান লাগবে স্টেজে। আমিন কর। আমি কিন্তু আগেই বলছিলাম না যে পরে নড়াচড়া করা লাগবে, সব একটু আগাইয়া বসেন। এখনো কিছু কিছু ফাঁকা জায়গা আছে, খুব বেশি গরম না তো, অনেকে তো শীতের কাপড়ও নিয়ে এসেছেন। এই যে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি তো জানতাম এই ঘটনাটা যে ঘটবে। একটু জায়গা দেওয়া যায় না? আর একটু দেখেন তো একটু চাপা যায় কিনা। একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসতে হবে ইনশাআল্লাহ। পিঠে আর বুকে কুলাকুলি হয়ে যাবে, আমরা তো সামনাসামনি করি, আজকে পিঠে আর বুকে কুলাকুলি ইনশাআল্লাহ। নাকি বুকাবুকি করবেন? কুলাকুলি তো আর হবে না, চলেন আমরা বুকাবুকি করি সবাই। সবাই আসেন, সামনে আসেন, আরো কাছে আসেন। আহা, কথা বুঝে না? হ্যাঁ ঠিক আছে, একটু তো লাভ হইল কি? এই ফাঁকাটা তো পিছন পর্যন্ত পাঠাই দিতে হবে, আর নাইলে তো লাভ নাই। যারা ফাঁকে দাঁড়িয়ে আছেন আপনার ফাঁকে ফাঁকে বসতে হবে,
এর চাইতে বড় জায়গা আর নাই, কিছু করারও নাই। তবে রাস্তাটা বন্ধ করা যাবে না, আপনারা দয়া করে সামনের দিকে আগাইয়া বসবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। জোরে, আরো জোরে। মঞ্চের ওরা বোধহয় নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিলে মঞ্চের লোকজন যখন কথা বলে না, তাদেরকে নামাইয়া নিচের থেকে কথা বলার লোক উঠায়। এখন ওনারা কি থাকবে না নেমে যাবে, এটা ওনাদের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। বলছে ভয়ে ভয়ে যে নামাই দেই কি না, এই ডরে কইছে, নাইলে কইতো না, এই লোক আর মানুষ না। ওকে ফাইন, মাশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। এই আওয়াজ জুড়ে কন, আরো জুড়ে। সবাই মিলে বললাম ও মুহাম্মদ, কি বলতে হবে? এটা শিখেই নিছি তো না, যখনই বলবো তখনই বলবেন মুহাম্মদ। তুমি তো কখনো মিথ্যা বলো নাই, তুমি যদি বলো বাহিনী আছে, অবশ্যই আছে। নবী বললেন ওদের চাইতে ক্ষতিকর কাজ করতেছি আমরা। দেবীর ইবাদত করি, ওরা কোনোই উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই। উপকার যিনি করেন, ভালো মন্দ যার হাতে, তিনি হইলেন আল্লাহ। সবাই পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা শোনার পরে সবাই একমত হয়ে গেছে। সবাই একমত? কথা বলেন একমত? মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে অধম। ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই ভাগ। দুই দলের কথা আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছে। যারা হয়ে গেল আল্লাহওয়ালা, আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই সোনার মানুষগুলো, তাদের ব্যাপারে বলে দিলেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখন আবু বকর ওমর যেমন ছিল ১৩,০০০ বছর পরে, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ২০২৫ সালের ৩রা ডিসেম্বর আমরা যারা এখানে আছি, আমরাই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। ঠিক কিনা? সেদিন ওরা দিন মেনেছিল, নবীর পক্ষের শক্তি ছিল ওরা। আরেক দল হয়ে গেল নবীর বিরোধী শক্তি, দিনের বিপরীত। ওরা কারা? ওদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ হয়ে গেলে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদম, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? অমানুষ, মন দিয়ে শুনো। চোখ থাকলে মানুষ হয় না, মুখ থাকলে মানুষ হয় না, হাঁটতে পারলেই মানুষ হয় না, কথা বলতে পারলেই মানুষ হয় না। মানুষের সবচেয়ে মূল্যবান যে জিনিস, তার নাম হইল আকল, বোধ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এইটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস। ঠিক কিনা? আপনার একটা ছেলে আছে, আল্লাহ দান করেছে, আকল নেই, বুঝ নাই, বোকা, নির্ভুত, সহজ সরল। আপনি বলছেন পেঁয়াজ আনার জন্য, সে গিয়ে নিয়ে আসছে রসুন। এখন তার আম্মা জিজ্ঞেস করছে তোমারে পাঠাইলাম পেঁয়াজের জন্য, তুমি যে রসুন নিয়ে আসছো? কয় মা দুইটাই গুলগুল,
কালার একটু ভিন্ন, একটা লাল একটা সাদা, এই জন্য সাদাটা আনছি, দেখতে সুন্দর হবে। ও বুঝে নাই পেঁয়াজ কারে কয়, রসুন কারে কয়, দুইটার কাজ কি সে জানে না মুসলমান। এই জন্য সবচেয়ে দামি জিনিসের নাম হইল আকল। কি নাম? অনেক সুন্দর মানুষ আছে দেখতে, লম্বা চওড়া, নাক তার খাড়া, চোখগুলো তার ভাসা ভাসা, ভ্রুগুলো তার টানা টানা, গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, আকল নাই। দাম আছে? কথা কয় না, দাম আছে। মানুষ জিজ্ঞেস করেছে, তোমার ছেলেটা তো দেখতে বড় সুন্দর। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। বোকা নির্বোধ, কত প্যাঁচ লাগায়, কত জরিমানার কাজ করে, এমন সন্তান আল্লাহ আমারে কেন দিল? ঠিক কিনা কন? আপনি তো বুঝবেন না। বোকা নির্বোধ, যার আলেম কালাম নাই, বুঝে না, আকল নাই, এই মানুষটার মনে কি দুঃখ আপনি বুঝবেন না। বুঝছে সে, যার সন্তান এই রকম, ওর মাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলেটা যে এমন কেমন লাগে, দেখবেন চোখের পানি ছেড়ে দেবে। আরে যাও, আল্লাহ একটা দিল, এটা কি ছেলে দিল, আপনি চোখের পানি ছেড়ে দেবেন। এই আকল যে কত দামি জিনিস। এই আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসায়। বাচ্চাটাকে একটু বসাই দেন। হ্যাঁ, সবাই কোনা আমি। তো আমার বাসা কুমিল্লা রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে। আমি শহরে থাকলে ওখানেই নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন করে বললো যে, দোস্ত আমি একটু কুমিল্লা আসবো, দেখা করবো। কই? আমি বললাম, রানীর বাজার মসজিদে চলে আসো, সেখানে আমরা একসাথে আসরের নামাজ পড়বো, দেখা হবে। তা আমি নামাজ পড়ে যখন বের হচ্ছি, মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক আছে। তা আমার একটা খুব কাছের ভিক্ষুক আছে, মানে আমার খুব আদর। তো আমি ওর ভালো মন্দ, কখন কি লাগবে একটু খোঁজ খবর নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করি। তো আমি কথা বললেও বুঝে ফেলে, ও ছিল অন্ধ। তো আমি যখন আমার দুস্থ নিয়ে বাইর হয়েছি বন্ধুকে নিয়ে, তো কথা বলতে বলতে বের হয়ে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ও জানতো যে হুজুর আসলে আমাকে কিছু না কিছু দেবে, খালি হাতে যাবে না। তা আমি যে হেঁটে চলে যাচ্ছি, তো ও আমার শব্দ শুনছে, শুইনা বলতে, চোখে দেখে না তো, শব্দ শুইনা বলতেছে, হুজুর আপনি কি চইলা যাইতেছেন? আমি বলে, আরে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা আছে না, সাংঘাতিক বুদ্ধিমান, ওর আকল বড় ভালো। কত চোখে দেখে না, কিসের আকল? আমি দেখবো এখন কারে আকল কয়। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বের করলাম। নোটটা বের করে আমি ভিক্ষুকের হাতে দিয়া বললাম যে, আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। আমার কথা কয় না, দেখি বলছি কত? সে আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কই, কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, চোখে দেখে না, নিজের বিবিকেও সে কথাটা বললে ছিল না। জন্ম দেওয়া সন্তান, আব্বা বলে না ডাক দিলে, হেঁটে গেলে বুঝে না তার সন্তান যায়। আল্লাহ আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সন্তান চিনে না, বিবি চিনে না, কিন্তু ধরে ধরে ঠিকই বুঝে ফেলছে 100 টাকা না 10 টাকা, ঠিক কিনা? এটার নাম আকল, এটার নাম বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে একদল মানুষ, যার নাম ছিল আবুল হাকাম, তিনি ছিলেন বুদ্ধির বাপ। ওই মানুষটার আল্লাহ কয় আবু জাহাল। কারণটা কি? কারণ হইল সে বুঝটাকে কাজে লাগাইতে পারে নাই, সে আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই। সুতরাং বাংলাদেশে যত বড় বুদ্ধিজীবী হোক, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না, ইসলাম মানে না, তার মতো বোকা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এমন বাংলাদেশে আছে নাকি নাই? এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এখন তো খুব কম পাওয়া যায়। এই কয়েক বছর আগে এগুলোর খুব বাজার হচ্ছিল। মাঝে মাঝে দেখছেন না, ইলিশ মাছ খুব বেশি পাওয়া যায়। এই সবসময় কিন্তু বাজারে আপনি ইলিশ মাছ পাইবেন না।
দেখবে যে ইলিশ মাছ একসময় মৌসুম যখন আসে বাজারে ইলিশ মাছের সয়লাভ হয়ে যায়। এই গত কয়েক বছর আগে বুদ্ধিজীবীর একটা সয়লাভ হয়ে গেছে, বুদ্ধিজীবীর আর অভাব না। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী সবগুলার দেখবেন মাথায় চুল নাই, সব টাক মাথা। আমি অনেক বুদ্ধিমান মানুষের সাথে জিজ্ঞেস করছি, ভাই এই বুদ্ধির সাথে চুলের তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকতে চুল থাকতে পারবে না, কারণটা কি? আমি অনেকেই বলছে যে হুজুর তা আমরা কোনোখানে পাইছি না, আপনার মাথায় এগুলো আসে কই থেকে? এত দরকার কি আপনার মাথার? তার চুল থাক নাইলে সামনে না থাক, আপনার সমস্যা কি? আমি না ভাই আমার তো একটা টেনশন লাগতে আছে, আমি তো অনেক চিন্তা করা লাগে। বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিসের এটা আমি ধরতাম বললাম। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়ে না। আজব কারবার, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি এর লেগিয়া? বাংলাদেশে বুদ্ধিজীবী হইলেই চুল থাকা যাবে না, কারণটা কি? অনেক গবেষণা কইরা শেষ পর্যন্ত আমি পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই ওষুধের চুল শুদ্ধ আলগা করে ফেলেছে, এই জন্য তার চুল নাই। কারণ আচিন্তা কুচিন্তা মাথায় ঘুরে তো বেশি, ঠিক কিনা? এই কথা যখন বলছি যে বুদ্ধিজীবী ওরা ইসলামের বিরোধিতা করে, দাউদ কান্দি এক মাহফিলে বলার পরে এক বুড়া বেড়া দেখি লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি বলি কি ভাই? কতে কো তে এখানে আইসে নাকি? আপনার নমুনা তো খারাপ, তারে পাইলে কি করবেন? হুজুর তারে পানি দাগ লাগবে না, সবাই মাঝখানে দাঁড় করে থুতু দিয়ে তারে গোসল করাইছে। যারা ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে তারে পাইলে আর ছাড়াছাড়ি নেই। আমি বললাম এইগুলারে সব জায়গায় পাওয়া যায় না, শয়তানও মাইলের ভয় পায়। আর বুদ্ধিজীবী সে দেখবেন জনপদে আসে না, কারণ ওরা যেই কথা বলছে সবার আগেই ওরা পালাই যায়, ঠিক কিনা? এখন আর বুদ্ধিজীবী বাজারে পাওয়া যায় না। আমার মনে হয় বুদ্ধিজীবীর বড় আকাল চলতে আছে না? আল্লাহ যেন মাফ করে সবাই কনা। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, গত কয়েক বছর আগে আমরা দেখেছি টেলিভিশনের ভিতরে টক শো করে, এগুলোর এমনি পাওয়া যায় না। টক শোর ভিতরে কথা বলতে গেলেই এগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশে মানুষ ঘুমোতে যায় আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ, পাল্লা তো রাগের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। আর ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার বংশধর, ঠিক কিনা বলো? কারণ সেই জমানায় যেমন দুই দল ছিল, এই জমানায় তো দুই দল থাকতে হবে, এক দল থাকলে হবে কেমনে? আবু বকরের বংশধর এই যেমন আছে, তো আবু জেহেলেরও তো বাচ্চা কাচ্চা ছিল, তো ধারাবাহিকতায় আসছে না? তো ওরাও আছে, আমরাও আছি। তবে মনে রাখতে হবে এই মন যা চায় তাই করা যাবে না, মুখি দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া। খুব খেয়াল করে কথা শুনতে হবে। তাইলে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কথা মনে আছে তো নাকি? আবার নবী বললেন সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার পরে ওই কাফেরারা, ওরা তো নবীকে মানলই না, নবীর কথায় তো ওরা আসলই না। আবু জেহেল নবীরে মারতে যায়, ২-৩ দিন টান দিয়ে ধরে রাখে। দেখবেন ঝগড়া জমে তখন দুইজনকে যদি ধরার লোক থাকে, ঠিক কিনা? দুইজন মনে করেন রাস্তার ভিতরে ঝগড়া লাগছে, আমি বলি যে ধরার দরকার নাই, সাইডা দেন, দুইজনে দুইটা খাট, তাইলে বুঝবে মাইর কার। আপনি যখন টান দিয়ে ধরবেন তার এসকো আরো বাড়ে, সাইডা দেয়, আপনি সাইডেই দেন না, দেখেন না কি করবে।
এই সাইডাতে বলার জন্য যখন সুযোগ পায় তখনই তার ঝগড়াটা জমে বেশি। আমি বলছি দুইজনে দুইটা দেখ না, বুঝুক না, ঘুষি দিলে কেমন লাগে, খাইলে কেমন লাগে। তারপরে যদি আবার কন যে তোমরা দুইজনে আবার দাও, দেখবেন আর যাবে না। এখন আবু জেহেল যখন নবীর বিরোধিতা শুরু করছে, সে শুধু এই আগাইয়া যায় নবীর ঘুষি দেওয়ার জন্য। তো ওর যারা অনুসারী তারে ধরে রাখে, যায় না, আগায় না। কারণ আগায় না কেন? ও চিন্তা করছে মোহাম্মদের আব্বা নাই, ঠিক আছে, চাচা আমির হামজা আছে না, চাচা আবুল আহাব আছে না, চাচা আবু তালেব আছে না। আমির হামজা যদি একটা ঘুষি দেয় তাহলে ওজন হইল 50 কেজি। তা আমি আবু জেহেলকে সহ্য করতে পারবো? দেবো একটা, খাইবো 10টা। তার চাইতে না দেয়, এটাই মানুষ আগাইয়া যায় কিন্তু দেয় না। নবীর আপন চাচা আবুল আহাব সে চিন্তা করলো, সে তো ধর্মের মুখে দর্শন কালিমা খাই দিছে, সে এক আল্লাহর কথা কয়, 360 দেবদেবীর বিরোধিতা করে। আবুল আহাবের আপন ভাতিজা আমার নবীজি। এবার আবুল আহাব তিনি একটা পাথর নিলেন হাতে, পাথর নিয়ে নবীর দিকে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, আমার আম্মা নাই, আমার দাদাও নাই। আজকে আমার চাচা আমার এত বড় গালিটা দিল সবার সামনে, আমার এত বড় লজ্জা দিল, আমার কয় মুহাম্মদ তাব্বালাক, তোমার ধ্বংস হোক। আল্লাহর নবীর দিকে ঢিল মারলেন, পাথর আগাইয়া গেল, কিন্তু নবীর কদমের কাছে গিয়ে থেমে গেল। পাথরটা নবীর গায়ে পড়ে না। নবী খুব মনে কষ্ট পেলেন। চাচা না মানলে নাই, এত বড় গালি দেওয়া, আবার পাথর দিয়ে আঘাত করা, মানুষকে সাহস দিয়ে দিল। আল্লাহর নবী চুপ করে বসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওরা উঠে আসতে চাইলো, নতুন মুসলমান যারা, ওরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে গালি দিল আমরা কিছু বলবো না? কারণ আমরা এখন বলবো না, কারণ আমরা মাইনরিটি, ওরা হচ্ছে মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, এখনো আমাদের বলার সময় আসে নাই, চলো আমরা চলে যাই। নবীজি উঠে চলে গেলেন। এক জায়গায় বসে তিনি কাঁদতেছেন। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিচ্ছুই বলবেন না? যেখানে বলার তো বলে দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে বলার বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কার কাছে বললেন? আমরা তো শুনলাম না। যিনি আহকামুল হাকিমিন, আমি নিম্ন আদালতে বিচার দেই নাই, থানায় পুলিশকে জানাই নাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, কোনো জায়গায় আমি বিচার দেই নাই। আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন, বিচারকের যিনি বিচারক, তার আদালতে বিচার দেওয়া হয়ে গেছে। আল্লাহর আদালতে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? সুবহানাল্লাহ কয় না? এখন বোধহয় বিচারের রায় পাওয়া যায় না। এখন পাওয়া যায়? আল্লাহর কাছে বিচার দিলে কি বিচারের রায় পাওয়া যায়? প্রমাণ আছে নাকি না? আল্লাহর কাছে বিচার দিলে যে বিচার পাওয়া যায়, তার প্রমাণ হলো রান্না করা ভাতগুলো আল্লাহ খাইতে দেয় না। এটাই আল্লাহর ফায়সালা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। সুতরাং এই আল্লাহ যেমন তেমন আল্লাহ না। আল্লাহ হঠাৎ হঠাৎ রেগে যায় না। আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা। আল্লাহর নবী বিচার দিলেন কার কাছে? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আমি তো এখানেই আছি। কয় আমার নবীকে বিচারের রায় শোনাই দিয়ে আসো। বিচারের রায় বের হয়ে গেছে। সুবহানাল্লাহ না? বিচারের রায় হয়ে গেছে, শোনাই দিয়ে আসো। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কেন এসেছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় না, জানাই রাখছিলাম। কয় রায় তো আইসা পড়ছে। আপনি যে জানাইছেন, রায় তো চলে আসছে। কই কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে কয়, ও জিবরাইল, আমার নবীকে একটু শোনাই দাও। জিবরাইল এসে কয়, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন। কয়, কি রায় দিছে? কয়, যেই শব্দটা দিয়া আবুল আহাব আপনারে গালি দিছে, শব্দটা কি ছিল মনে আছে নাকি? তাব্বা ইয়া মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু আহাব গালি দিছিল তাব্বা শব্দ দিয়া, আল্লাহ হুবহু এই শব্দটা দিয়া রায় পাঠাইছে। আবুল আহাব বলছিল তাব্বা লাক, ইয়া মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবুল আহাব কয় তোমার ধ্বংস, কথা না ধ্বংস, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবুল আহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নেওয়া যাবে, ব্যান্ডেজ করা যাবে, কবিরাজের বাড়িতে নিয়ে বাঁশের ছুটি বাঁধা যাবে, এমন ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া।